হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুমি ড্রিম ওয়ার্ল্ড। আজকে আমি কুকিংয়ের কিছু দেখাচ্ছি না, আজকে আমি বেকিংয়ে একটা কেক বানিয়েছিলাম, বার্থডে কেক, সেটাই আমি দেখাচ্ছি। স্ট্রবেরি ফ্লেভারের চকলেট কেক। এটা আমি 6 ইঞ্চি রাউন্ড মোল্ডে বানিয়েছিলাম। চকলেট কেকটা খুব স্পঞ্জি হয়েছিল। যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি এটাকে 3টে লেয়ারে কেটে নিয়েছিলাম। এবার আমি একটা কন্টেনারে হুইপ ক্রিম 2 কাপের মতন নিলাম। আমার অন্য কেকের জন্য ইউজ করব বলে ভালো করে বিট করেছি যতক্ষণ পর্যন্ত না একটা স্টিফ হিট আসে। তারপর এখানে আমি একটু স্ট্রবেরি ফ্লেভার মিশিয়ে দেবো যাতে একটা সুন্দর গন্ধ স্ট্রবেরির আসে। তারপর এটাকে আমি একটা পাইপিং ব্যাগে ভরে নেব। এটা যখন আমি একটা স্প্যাচুলা দিয়ে নাড়াচ্ছি, একটা স্মুথ একটা শেপ আসছে এবং ফেটে যাচ্ছে না, এবং স্প্যাচুলার মধ্যে যখন এটা দিয়ে ঝাড়ছি তখনও পড়ছে না, তার মানে ইট ইজ রেডি। এবার আমি লেয়ারিং করব। তার জন্য আমি 8 ইঞ্চির একটা কেক বোর্ড বসিয়ে নিলাম। তার উপরে আমি একটু হুইপ ক্রিম লাগিয়ে দিলাম যাতে কেকটা স্লিপ খেয়ে না যায়। তো প্রথমে আমি কি করলাম, ওয়াটার স্প্রে করে নিলাম। এটা হচ্ছে সুগার ওয়াটার। তো সেটা আমি বেশি করব না, তাহলে কিন্তু কেকটা বেশি নরম হয়ে যাবে। সুগার ওয়াটার স্প্রে করার পর এবার পাইপিং ব্যাগের সাহায্যে হুইপ ক্রিমটা দিয়ে দিলাম এবং প্যালেট নাইফ দিয়ে এটাকে আমি সমান করে নিলাম। এবার আমি তার উপরে স্ট্রবেরি ক্রাশ দেব। আমি একটু বেশি করেই দিয়েছি, খেতে ভালো লাগে। তো এইভাবে ওটা প্রথম লেয়ারটা হয়ে গেলে সেকেন্ড লেয়ারটা আবার কেকের বসিয়ে দিয়ে আবার সুগার ওয়াটার স্প্রে করে দিলাম, দিয়ে আবার পাইপিং ব্যাগের সাহায্যে হুইপ ক্রিমটাকে ভালো করে লাগিয়ে দিয়ে প্যালেট নাইফের সাহায্যে এটাকে আমি লেবেলিং করে দেব। তারপর আমি আবার স্ট্রবেরি ক্রাশ উপরে দেব, দিয়ে এটাকে আবার প্যালেট নাইফ দিয়ে আমি চারদিকে ছড়িয়ে দেব। এভাবে করতে আমি থার্ড লেয়ারটাও আমি উপরের যে সবচেয়ে টপমোস্ট লেয়ার সেটাও আমি বসিয়ে দিলাম, দিয়ে একইভাবে একই প্রসেসে আমি স্প্রে করব এবং হুইপ ক্রিম দেব। এবার কিন্তু আমি কোনো স্ট্রবেরি আর ক্রাশ দেবো না, যেহেতু এবার এটা আপার মোস্ট লেয়ার, সেজন্য আমি জাস্ট প্যালেট নাইফটা দিয়ে এখন আমি এটাকে লেবেলিং করে ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করা হয়ে গেলে আমি এটাকে ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য 15 মিনিটের মতো। ক্রাম কোটিংটা করলাম কারণ যখন ফাইনাল লেয়ারিং করব তখন যাতে ক্রামগুলো, যে কেকের যে ক্রামগুলো থাকে সেটা যেন বেরিয়ে না আসে, তাহলে জিনিসটা করতে অনেক সহজ হয় ফাইনাল কোটিংয়ের সময়। এবার আমি কেক বোর্ডটা যে নিয়েছিলাম সেটাকে পরিষ্কার করে নিলাম। যদি পরিষ্কার না করে থাকি তাহলে ওটা ঠান্ডায় লেগে থাকবে, তখন খুব উঠাতে অসুবিধা হবে। 15 মিনিট পর কেকটা বের করে ফাইনাল কোটিং শুরু করলাম। আমি M1 নোজেল নিয়েছি। পাইপিং ব্যাগে সাদা ক্রিমের দুই পাশে আকাশি নীল রং দিয়ে ভরলাম। এতে করে কি হবে, বর্ডারটা নীল আর মাঝখানটা সাদা থাকবে, দেখতে খুব সুন্দর লাগে। এই হুইপ ক্রিমটার মধ্যে আমি স্ট্রবেরি ফ্লেভার ইউজ করেছিলাম যাতে একটা সুন্দর স্ট্রবেরির গন্ধ আসে। এইভাবে আমি সাইডটা পুরো কমপ্লিট করে নিলাম। নিয়ে আমি উপরে সেই একই রকম আমি M1 নোজেল দিয়ে আমি রোজ বানাবো, চারপাশে মাঝখানটা খালি রাখবো। তো চারপাশটা কমপ্লিট করে নিলাম। এবার উপরেটা স্টার্ট করে নিয়েছি। আমার হাতে জন্য দেখা যাচ্ছে না, আসলে ক্যামেরাটা আমি ওইদিকে বসিয়েছি। তো এবার একটুখানি সাইড করে নিয়ে দেখাচ্ছি। তো সুন্দর ওপরটা কমপ্লিট হয়ে গেল। এবার মাঝখানে যে গ্যাপগুলো রয়েছে ওই M1 নোজেল দিয়ে আমি হোয়াইট কালার ভরে মাঝখানে জাস্ট একটুখানি প্রেস করে ছোট ছোট ফুল তৈরি করে নিচ্ছি যাতে মাঝের গ্যাপটা দেখা না যায়। এভাবে আমি নিচের দিকটাও আমি করব।
যেহেতু আমি পুরো কেকটাই গোলাপ দিয়ে সাজাচ্ছি, সেজন্য আমি ফাইনাল কোটিংয়ের সময় কিন্তু আমি এক্সট্রা ক্রিম দিয়ে আর ফাইনাল কোটিং করিনি, কারণ এটাতে আমার সব কিছু ঢেকে যাবে। আর যদি ফাইনাল কোটিং করতাম তাহলে অনেকগুলো ক্রিম হয়ে যেত, তো ক্রিম বেশি থাকলেও ভালো লাগে না, তাই জন্য। মাঝখানের খালি জায়গাটাতে আমি একটা রোজ নোজেল দিয়ে আমি একটা বড় রোজ বানিয়েছিলাম, সেটা আমি পরে বসিয়ে দেব। এখানে আমি রোজ নেল স্ট্যান্ডের উপর একটা রোজ নোজেল দিয়ে আমি বড় একটা গোলাপ বানিয়ে নিচ্ছি, যেটা আমি মাঝখানে বসাবো। আমি বলেছিলাম ভার্টিক্যাল বলে দিতে পারিনি, কিন্তু পরে আমি ম্যানেজ করলাম। এবার আমি হোয়াইট পার্ল আমি বসিয়ে দিচ্ছি চারদিকে, দেখতে খুব সুন্দর লাগে। তো আমার হাতটা একটু রংটাও নীল হয়ে গেছে, যেহেতু আমি একটু ব্লু কালার ইউজ করেছিলাম। তো এইভাবে আমি সব পার্লগুলোকে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। তো পার্লগুলো বসানো হয়ে গেছে, সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে, হোয়াইটের মধ্যে ব্লু কালার। এবার আমি রোজ নেল স্ট্যান্ডে যে রোজটা বানিয়েছিলাম বড়, সেটা আমি মাঝখানে বসিয়ে দেব। তো ফাইনাল লুকটা দেখাচ্ছি। এখানে আমি পার্ল বসিয়ে দিয়ে আমি সিলভার পাউডার স্প্রে করে দিয়েছিলাম, দিয়ে আমি কয়েকটা ব্লু কালারের এডিবল বাটারফ্লাই আমি বসিয়ে দিয়েছি, আর হ্যাপি বার্থডে ট্যাগটাও আমি বসিয়ে দিয়েছিলাম। তো ফাইনাল লুকটা কেকের দেখিয়ে দিলাম। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে প্লিজ জানিও। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটাই মোটিভেট করে। পাশে থাকবে, ভালো থাকবে। নমস্কার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।